হয়ে গেছিল, তাই বিকেলে হাঁস মুরগি খুপিতে তুলবো, তাই খুপিতে হাঁস তুলতে যেয়ে তাই এই যে সাপে কামড়িয়েছে, তাই গ্রাম কবিরাজের কাছে গেছিলাম। তারা পরীক্ষা করে বললো যে হাতে সাপে কামড়িয়েছে, তাই হাসপাতালে আইছে। এই যে ঘাড় পর্যন্ত বিষ উঠে গেছে, তাই আমরা এই হাসপাতালে ভর্তি হয়েছে। এসে তো ওজা কবিরাজে ওষুধ খাওয়াইছিল, আবার এখানে এসে প্রাথমিক চিকিৎসা করে এখন একটু ভালো। ওই তরি তরকারি কাটাকুটো করতে যাই, এই হাতের মধ্যে কনাত করে উঠেছে, উঠলে এই হাত দিয়ে পুরো ঘাড় দিয়ে রিড়ি করে জ্বলে যাচ্ছে। জ্বলে গেলে আমার শাশুড়িরে বললি, আমার শাশুড়ি পূজার কাছে নিয়ে গেলি, সে তুলার আসি, সে হাত ভাড়ন দিয়ে বললে কি গায়ে বিষ উঠেছে, এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। হসপিটালে এসে রক্ত পরীক্ষা করেছি, এখন রিপোর্ট আসেনি, এখন রিপোর্টে দেখি কি বলে। এখন সাপটা আবার দেখা যায়নি, লোকে তাই বলতেছে যে জিন সাপ, লোকে তাই বলতে চাচ্ছে। সবাই সাপে কামড়াচ্ছে, আতঙ্ক হয়ে গেছে এবং জিন সাপ বলে সবাই আখ্যায়িত করছে। জিন সাপ কেউ চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু কামড় দিয়ে চলে যাচ্ছে, বিষ হচ্ছে এবং বিষ মাথায় উঠে যাচ্ছে। এক ব্যক্তি মারাও গেছে। আর সবাই এরকম 10-15 জন আজকে সকাল থেকে এই পর্যন্ত 4টের ভিতরে অন্তত 15 জনের কামড়ায় গেছে। কেউ বিষ মানে কিছু কামড়ায় গেলে দেখতে পাচ্ছে না, কিন্তু রুগী ক্লান্ত হয়ে যাচ্ছে বা রুগীর বিষ পাওয়া যাচ্ছে, মাথায় উঠে গেছে বিষ, এরকম সব পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে একটা সাপ কামড় দিয়ে একটা মহিলা মারা গেছে রানেলিতে। পরপরই প্রতিদিন 3-4 জন করে সাপে কামড়ের রোগী হিসাবে পরিচিত হচ্ছে, কিন্তু আমরা যে সাপে কামড়াচ্ছে এটা প্রমাণ করতে পারছি না। কিন্তু যে কবিরাজ বা প্রাথমিক চিকিৎসা যারা করছে, তারা বিষক্রিয়া হিসেবে করছে, মানে মন্তব্য করছে। আমরা হসপিটালে নিয়ে আসার পরে এটা আবার প্রমাণ হচ্ছে না, কিন্তু এই অবস্থাতেই এলাকায় খুব মর্মাহত বা আতঙ্ক বিরাজ করছে। আপনার আছে স্নান করছিল, মানে কলের পাড় থেকে কিছু জন কামড় দিয়েছে, ও নিজেই বুঝতে পারছে না। হুট করে আপনার মনে করেন যে জ্বালা করছে, জ্বালা যখন করছে তখন তো আমাদের অঞ্চলে যে একটা মনে করেন যে ভীতি কাজ করছে যে সাপে কামড়ায় গত কয়েকদিন আগে একজন মহিলা মারা গেছে। তারপর থেকে আপনার মানে ভয়ভীতি কাজ করছে। এটা যখন কাজ করছে তখন সবাই আমরা বসে না থেকে সবাই হাসপাতাল মুখে হয়েছি। তো ডাক্তার না বললে তো আমরা বুঝতে পারবো না আসলে কিসের কি এটা। রানিয়ালিতে অজানা কি একটা পোকা, আমরা সাপ ভেবে যেটাকে মানে যার জন্য আর কি আতঙ্কগ্রস্ত আছি। এখন এই পোকায় কামড় দিলে প্রাথমিকভাবে যে চিকিৎসা করা হচ্ছে, ওজা বলি আমরা যেটা, সেই ওজা আপনার ট্রিটমেন্ট করার পরে বলছে কি যে বিষ আছে, আবার কিছু কিছু রোগীর বলছে নেই। যেখানে বিষ আছে বলা হচ্ছে সেগুলা আবার আপনার হসপিটালের সাহায্য নিচ্ছি আমরা। নেওয়ার পরে এসে এখান থেকে যে রিপোর্টটা আমরা পাচ্ছি, সেখানে সেই রিপোর্টে কোনো বিষের কোনো বিষক্রিয়া কিছু পাওয়া যাচ্ছে না। এবং যার কারণে লোক এমনিতেই 4-5 দিন আগে একটা মহিলা মারা গেছে আমাদের ওই গ্রামেই। মারা যাওয়ার পরে মানে আতঙ্কটা আরও বেশি মানে প্রখর হয়েছে। আসলে সাপ কিনা এটা আমরা এখনও একজাক্টলি কেউ বলার মতো তেমন কোনো পরিবেশ হয়নি, কারণ কেউ বিষয়টা দেখতে পাই না। সাপ যদি দেখো যে মারা গেছে, ওই ফ্যামিলি থেকেও এরকম কোনো রিপোর্ট আসেনি যে আমাদের সাপে কামড়েছে, কিন্তু আমরা সবাই মনে করছি হয়তো সাপের কামড়ে এরকম কিছু হচ্ছে। আমরা মনে করছি এটা হুজুগ। না, এটা হুজুগ আর গুজব। জি, থ্যাংক ইউ।